রায়হান ছোটবেলা থেকেই ছিল ভিন্ন ধরনের ছেলে। খেলাধুলা, দুষ্টুমি সবই করত, কিন্তু যখনই আজানের ধ্বনি শুনত, যেন অন্য এক জগতে হারিয়ে যেত। তার বাবা ছিলেন একজন সাধারণ কৃষক, কিন্তু খুব ধার্মিক। প্রতিদিন সকালে তিনি ফজরের নামাজের পর একদিন রায়হান একটি দুর্ঘটনার সাক্ষী হল। রাস্তার পাশে একটি ছেলে মোটরসাইকেলের ধাক্কায় মারাত্মক আহত হয়ে পড়েছিল। আশেপাশে অনেকে ছিল, কিন্তু কেউ সাহায্য করছিল না। রায়হান ছুটে গেল, ছেলেটিকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার বললেন আরও ৫ মিনিট দেরি হলে ছেলেটি বাঁচত না। সেই দিন রায়হান গভীরভাবে বুঝল, মানুষের জন্য উপকার করাই ইসলামের বড় শিক্ষা। কোরআনে আল্লাহ বলেছেন, যে একজন মানুষের জীবন রক্ষা করল, সে যেন সমগ্র মানব জাতিকে রক্ষা করল। আলোর পথে ফেরা। ধীরে ধীরে রায়হান আবার নামাজে ফিরে এলো। ফজরের সময় শহরের মসজিদে গিয়ে দাঁড়াত। ইমামের খুতবা শুনে তার মন বদলাতে লাগল। ইমাম বলতেন, তুমি আল্লাহর দিকে ১ কদম বাড়াও, আল্লাহ তোমার দিকে ১০ কদম এগিয়ে আসবেন। এই বাক্য রায়হানকে যেন টেনে নিল আলোর পথে। পরীক্ষা। একদিন একটি বড় চাকরির সুযোগ এলো, কিন্তু শর্ত ছিল হলফনামায় মিথ্যা বলতে হবে। রায়হান জানত মিথ্যা ইসলাম নিষিদ্ধ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যনিষ্ঠা মানুষকে নেকির দিকে নিয়ে যায় আর মিথ্যা গুনাহের দিকে নিয়ে যায়। তাই চাকরিটি ফিরিয়ে দিল, যদিও অনেক কষ্ট হল। কিছুদিন পরে আরেকটি ভালো চাকরি এলো, সত্য বলে হালাল পথে। তখন সে বুঝল আল্লাহ হালাল পথে রিজিক দেন।